সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় শ্লোক নাম্বার 8। আপনারা শ্লোকে দেখেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায়াশ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অনুবাদ: সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য আমি ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তো আমরা শ্রবণ করছিলাম যে সৃষ্টির প্রারম্ভে ভগবান এই জ্ঞান বিবস্বানকে দিয়েছিলেন। বিবস্বান মনু ইক্ষ্বাকুকে। তো আমরা কিন্তু মনু থেকে এসেছি, তাই আমরা মনুষ্য, আমরা কোনো শিম্পাঞ্জি বা বানর থেকে না কিন্তু। তো সেই মনু ইক্ষ্বাকুকে, তো এভাবে পরম্পরা। তো সেই জ্ঞান আজ অর্জুনকে দিতে চলেছেন ভগবান। তো অর্জুন প্রশ্ন করেছিলেন যে কৃষ্ণ, তোমার আমার তো এই সেদিন জন্ম হয়েছে, তুমি হচ্ছে আমার সখা, তাহলে এই জ্ঞান, এই গীতার জ্ঞান বিবস্বানকে দিয়েছিলেন, তো সেটা আমি কিভাবে বুঝবো? তো ভগবান বললেন যে বহুনি মে ব্যতীতানি, বহু জন্ম অতীত হয়েছে অর্জুন, কিন্তু তুমি সেগুলো ভুলে গেছো, তোমার মনে নেই, আর আমার সব মনে আছে। তো যখনই আমি আসি, যখনই ধর্মের গ্লানি হয়, তখনই আমি এই জগতে আসি। তো অর্জুন বললেন যে এসে কি করো না? অর্জুন কখন আসো না? ধর্মে যখন গ্লানি হয় তখনই আমি আসি। এসে কি করো না? এসে 3টি কাজ করি। তো ভগবান এই জড়জগতে যখন আসেন, তো 3টি কাজের জন্য ভগবান আসেন। তো প্রথম হচ্ছে সাধুদেরকে আনন্দ প্রদান করার জন্য এবং সুরক্ষা দেওয়ার জন্য। আর দ্বিতীয়টা হচ্ছে যে ভগবান অসুর বিনাশ করার জন্য। আর তৃতীয় হচ্ছে ধর্মকে তিনি স্থাপন করার জন্য। তো 3টা কাজের জন্য ভগবান আসেন। তো আমরা দেখব শ্রীল প্রভুপাদ এই গীতার জ্ঞান পুরো বিশ্বে প্রতিষ্ঠা করেছেন। তো ভগবান এই জগতে আসে মুখ্য কারণ এটাই যে এই জগতে সাধুদেরকে আনন্দ প্রদান করার জন্য। এটাই মুখ্য কারণ ভগবান যখন এই জড়জগতে আসেন, এটাই হচ্ছে মুখ্য কারণ ভগবান আসার। তো আজ এই পর্যন্তই, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসব। হরে কৃষ্ণ।